আমরা অবশেষে কেওড়া বনে এসে উপস্থিত হলাম। দেখুন কত বড় বড় কেওড়া, কিন্তু বেশ বড় বড় কেওড়াগুলো। হ্যালো ফ্রেন্ডস, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমরা কেওড়া খুঁজতে যাব। তো অনেকদিন কেওড়া খোঁজাও হয় না, তো চলুন বন্ধুরা আমরা কেওড়ার সন্ধানে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আমি অনেকদিনই আর ভিডিওতে আসতে পারছি না, কারণ এখন স্কুল চলছে, তো তাই আসতে পারছি না। কিন্তু এখন বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা সবাই একসঙ্গে ভিডিও করছে, তো আজ ছুটি আছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে গল্প করে যাই। তো বন্ধুরা, দেখতে থাকুন পর্বটি, আশা করছি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা কেওড়ার সন্ধানে যাচ্ছি। দেখছেন ঘন বন, এই যে ফাঁক রয়েছে, এই ফাঁকের ভিতর দিয়ে আমি এবার নিচে নামবো, নেমে কেওড়া খুঁজবো কোথায় কেওড়া রয়েছে। সাবধানে নামবে তনুজা। বন্ধুরা, দেখলেন কত ঘন বন, এবার এর ভিতর থেকে কেওড়া খুঁজে বের করতে হবে, কেওড়া গাছ কোনটা। এবার আমিও নেমে যাচ্ছি। সাবধানে নামো, নেমে। এবার আমি পড়ে যাবো এখান থেকে নামতে গিয়ে, একদম ঢালু জায়গা আর স্লিপ। এবার একদম পাঁকের ভিতরে নেমে যেতে হবে, খুব পাঁক এখান থেকে। এবার পাঁকের ভিতর থেকে ঢুকে জঙ্গলের ভিতরে গিয়ে কেওড়া খুঁজতে হবে। বন্ধুরা চলুন যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু ওই ধানি ঘাস লেগে আমার হাতে খুব লেগেছে। কেটে গেছে? একটু একটু কেটে যায়নি, ছড়ে গেছে। এই ঘাসের পাতা এত ধার, যেখানে লাগে বন্ধুরা দেখছেন কত ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে এখন আমরা কেওড়া গাছ খুঁজে বের করব। বন্ধুরা, এই যে একটা কেওড়া গাছ, না এটা কেওড়া গাছ না। কেওড়া গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাই দেখে কেওড়া গাছ সহজে চেনা যায়। আমরা এবার ফোকর গলে গলে যাচ্ছি। কোমর ব্যথা হয়ে গেছে আমার এইভাবে হাঁটতে হাঁটতে। কত ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের ভিতরে কেওড়া গাছ যে কোনটা এখান থেকে তো সঠিকভাবে দেখাও যাচ্ছে না। আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে কেওড়া গাছটা কোথায় আছে। আবারে নিচু হয়ে যেতে যেতে কোমর একদম আমার ব্যথা হয়ে যাচ্ছে। আমার দেখতে পাচ্ছ তুমি? খুঁজে দেখছি। ওই যে ওইটা, না না ওটা না, দেখি দেখি কোথায় রয়েছে। আমি তো খুঁজেই পাচ্ছি না কেওড়া গাছ। কেওড়া গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আগেই বলেছি। সেগুলো হচ্ছে কেওড়া গাছ কিছু পাতা দেখে বোঝা যায়। ওই যে দূরে একটা কেওড়া গাছ দেখা যাচ্ছে, তাই না? দেখো দেখো, চলো চলো দেখি। ওই তো কেওড়া গাছ আমি দেখতে পেয়েছি। বন্ধুরা দেখুন, পাতার যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে। অন্য গাছের থেকে পাতা কিন্তু একদম আলাদা। এই তো এই যে বন্ধুরা দেখুন কত বড় কেওড়া গাছ। অনেকক্ষণ পর আমরা কেওড়া গাছের সন্ধান পেয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কেওড়া গাছে উঠবো। হ্যাঁ, সাবধানে উঠবে কিন্তু তনুজা। বাবা উঠি? আমি হাত ধরছি, তুমি উঠে যাও। স্লিপ খাচ্ছে, পায়ে পাক না। হ্যাঁ, হাত। তনুজা সাবধানে কিন্তু উঠে বসে পড়ো ওখানে। স্লিপ খাচ্ছে খুব, পায়ে পাক না। ওই জন্য তো ভয় লাগছে যে স্লিপ খেয়ে পড়ে যাও কিনা। বসো সাবধানে, তোমার সুবিধা মতো বসে পড়ো। না খুব স্লিপ এখানে। পায়ে পাক না থাকলে অতটা স্লিপ খেত না, সহজে ওঠা যেত। দেখো তোমার পাশে অনেক কেওড়া আছে কিন্তু। সামনে রয়েছে কেওড়া। বন্ধুরা দেখছেন কত কেওড়া আমার সামনে ঝুলছে। বসতে পারছি না, খুব স্লিপ খাচ্ছে।
বসো, একটু সাবধানে বসো। এই যে বন্ধুরা দেখুন কত কেওড়া, কেওড়া ঝুলছে এখান থেকে, এক থোকা কেওড়া। কেওড়া একটা পারি, পেড়ে খেয়ে দেখো টক হয়েছে কিনা। একটা ছিঁড়ছেও না, কোনটা একটু বড় দেখে ছিঁড়ি। এই দেখো এখন ফুলের সময় কেওড়ার ফুল ধরেছে। এই দেখো, এই তো থোকা থোকা ফুল দেখা যাচ্ছে। কেওড়ার ফুল এখন হয়েছে। কেওড়া আবার কখন যে হবে, কেওড়ার ফুল এখন হয়েছে। তাহলে একটা বড় কেওড়া পাচ্ছি না খাওয়ার জন্য। এই গাছের কেওড়াগুলো খেতে খুব ভালো লাগে। দেখো উপরের দিকে খুঁজে দেখো, আমিও কিছু কেওড়া দেখতে পেয়েছি। বন্ধুদের একটু দেখাই। পেলে? হ্যাঁ পেয়েছি কয়েকটা। ওই তো একটা কেওড়া তোমার হাতের ধারে, দেখো দেখো, ওই তো দেখতে পাচ্ছি। এই তো দুটো কেওড়া, দুটো, এই দুটো সামনেও দেখো দুটো রয়েছে সামনে, দেখেছো দেখেছো? ওই উপরের দিকেও কিন্তু প্রচুর কেওড়া দেখা যাচ্ছে। হ্যাঁ ওই তো একটা হাতের পাশে দেখো, ওই যেটা ধরেছো তার পাশে, হ্যাঁ ওইটা বড় বড় কেওড়া সব। আর ফুলও হয়েছে অনেক দেখা যাচ্ছে। এই যে দেখো কত বড় কেওড়া, এটা দেখলে আমি দেখিয়ে দিলাম কত বড় কেওড়া তোমার। এটা ফুল কিন্তু এখন যদি ফুল হয়, কেওড়ার সিজন চলে যাচ্ছে, এখন ফুল হয়েছে, তাহলে ফল আর কবে হবে? আবার হবে, ফুল থেকে আবার ফল হবে। আমি আরেকটু উপর দিকে উঠছি। হ্যাঁ সাবধানে উঠবে, স্লিপ খাচ্ছে, আমি উঠতে পারছি না। সাবধানে, যেহেতু পায়ে অনেক পাঁক লেগে আছে, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু। তোমার হাতের পাশের কেওড়াগুলো একটু দেখাও বন্ধুদের। আমি উঠিনি তো, তারপরে কিভাবে উঠছি দেখো, পায়ে স্লিপ খাচ্ছে খুব। পাটা ঠিক করে, পা কোথায় দেবো সেটাই বুঝতে পারছি না। ওখানে অনেকক্ষণ নাড়িয়েছিলাম তো, পাকে একদম ভর্তি হয়ে গেছে, আর ওখানে যতবার পা দিচ্ছি ততবার পা স্লিপ খেয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, এখানেও কতগুলো কেওড়া। দেখুন বন্ধুরা কত বড় বড় কেওড়া সব, খুব বড় বড় কেওড়া, বেশ বড় হয়েছে দেখো কেওড়াগুলো। ডালে থোকা থোকা ঝুলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উপরে এরকম এক থোকা রয়েছে, কিন্তু আমি ধরতে পারছি না। এই যে একটা ছিঁড়ছি। হ্যাঁ খেয়ে দেখি, হেয়ার ব্যান্ডটা ধরো তো, দাও আমার কাছে, দাও। স্লিপ খাচ্ছে তো, মাথা থেকে স্লিপকে পড়ে যাচ্ছে। তাহলে একটু খাই কেওড়াটা, খুব টক। এই গাছের কেওড়া খুব টক, সেই জন্য খেতে খুব ভালো লাগে। তুই একটা খাবে? দাও একটা দেখি, খেয়ে দেখি। দাঁড়াও দিচ্ছি। ভালো টক হয়েছে? হ্যাঁ ধরো 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 ধরো, দাও। ধরো, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ দাও। ছাড়লাম কিন্তু, এই তো ধরেছি। বাহ ভালো ক্যাচ ধরছো তো। দেখুন তনুজা আমাকে একটা দিয়েছে, আমি একটু খেয়ে দেখি। কিরকম দেখছি খেয়ে কেমন টক হয়েছে। খাও খাও, কিরকম? অসাধারণ, খুব সুন্দর টক হয়েছে কিন্তু। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আমি ধরতে পারছি না ওই থোকাটা, দেখো কত বড় থোকা, কিন্তু ধরতে পারছি না, আমি একদম হাতে পাচ্ছি না। ধরার চেষ্টা করো দেখি ধরতে পারো কিনা। অনেক উপরে তো, কিন্তু আর একটুখানি যদি যেতে পারতাম। ডালটাও কাছে আনার চেষ্টা করছি, কিন্তু আসছে না। নাড়া দিও না, নাড়া দিও না, নাড়া দিও না, পড়ে যাবো। ভয় লাগছে না, আমার পা স্লিপ না, সেই জন্য বলছি। পায়ে পাঁক না থাকলে এত অসুবিধা হতো না, পাঁকের জন্য খুব স্লিপ খাচ্ছে তো। এই দেখো এই দেখো কতটা পেরে নিয়েছি, 3টে পেরেছি, কিন্তু বলছি কতটা, বেশি বাড়িনি, 3টেই পেরেছি। ঠিক আছে, বেশি পেড়ো না, গাছে থাকলে দেখতে তুমি ধরো ধরো ধরো, সুন্দর লাগে কিন্তু। পড়ে যাবে কিন্তু, ঠিক করে ধরো। তনুজা কিন্তু এই 3টে কেওড়া পেড়ে দিয়েছে। আমি এবার নামবো কি করে? যা করে উঠলাম, কিন্তু যেখান থেকে উঠেছি সেখানে পাঁক একদম ভর্তি হয়ে গেছে। এবার নামতে খুব কষ্ট হবে পাঁকের জন্য। পা দাও সাবধানে, পা তো স্লিপ খাচ্ছে খুব। এই খাঁচে খাঁচে পা দাও, দিয়ে নেমে যা। কিন্তু খাঁচে তো খুব কাদা। সেই ডালে পা দিয়েছি খুব কষ্ট করে। দেখো ডালটার জন্য না ভেঙে যায়। না না, ডালটা শক্ত আসে, ভাঙবে না।
তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা।